Okay, so ব্যারেল ব্যারেল কি তাহলে বোঝা গেছে? হুম, হ্যালো। হ্যাঁ, ড্রামের মতো লাগতেছে, বাট ব্যারেল হচ্ছে আপনার নর্মালি কাঠের মাধ্যমে তৈরি করা হয়। ঠিক আছে, কাঠের মাধ্যমে তৈরি করা হয় এবং কাঠের যে ওই যে আপনার মানে এটাকে কি বলবো, আমরা বলি ফালি আর কি, কাঠের যে ফাড়া হয় না, চিকন চিকন স্ল্যাবের মতো করা হয় আর কি, ওগুলোকে সবগুলো একসঙ্গে রিং এর মাধ্যমে জয়েন্ট করে এরকম ড্রামের মতো তৈরি করা হয়, এগুলোকে বলা হচ্ছে ব্যারেল। বোঝা গেছে? বুঝতে পারছেন শিয়ান ভাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা দেখি রিকোয়ারমেন্টে কি ছিল একটু দেখি। সো কালার্স কি বলছে? ব্রাউনস, ব্ল্যাকস, কপার্স। ইয়োর কোম্পানি অর বিজনেস নেম মাস্ট ব্যারেল ক্যান্ডেলস। আচ্ছা, তারপরে কি ইয়োর ট্যাগলাইন www.barrelcandles.com। সাজেশনস রেফারেন্স ইফ এনি পার আওয়ার মেসেজ অফ এ ব্যারেল ক্যান্ডেল লেভেল। আচ্ছা ঠিক আছে, কি বলছে দেখেন, উই আর লুকিং ফর এ ডিজাইন ফর আওয়ার ক্যান্ডেল জার্স। তার মানে কি, ওদের মোমবাতি রাখার জন্য যে মানে ক্যান্ডেল জার্স বলতে কি বলতে বোঝা হয়? জার মানে কি? কৌটা, ডিব্বা। বুঝতে পারছেন কি বলছি? পাত্র। ঠিক আছে, তো বলতেছে উই আর লুকিং ফর এ ডিজাইন ফর আওয়ার ক্যান্ডেল জার্স, মানে আমাদের মোমবাতি রাখার যে পাত্রগুলো, ওগুলো ওগুলোর জন্য আমরা ডিজাইন খুঁজতেছি। আচ্ছা, কি বলছে? এ র্যাপ অ্যারাউন্ড স্টিকার দ্যাট লুকস লাইক এ ব্যারেল। তার মানে কি, একটা স্টিকার হবে যেটা কিসের মতো দেখতে হবে? ব্যারেলের মতো দেখতে হবে। বোঝা যাচ্ছে আমার কথা আমি কি বলছি? র্যাপ অ্যারাউন্ড মানে চারপাশ থেকে যেটা মোড়ানো থাকবে। বোঝা গেছে? ওই যে জারটা যে ওইটার গায়ে চারপাশ থেকে মোড়ানো থাকবে। আচ্ছা, একটা স্টিকার দ্যাট লুকস লাইক এ ব্যারেল উইথ প্ল্যাঙ্ক উড। উইথ প্ল্যাঙ্ক উড। আচ্ছা, এই প্ল্যাঙ্ক উড মানে কি? ওই যে আমি যে বললাম না, তক্তা বলে আমাদের এদিকে, আপনারা যে কি বলেন আমি ঠিক জানি না। জি, কাঠের তক্তা চিনেন সবাই? হ্যাঁ, তো কাঠ ফেরে তৈরি করে আর কি। তো বলতেছে যে ওইটা থাকবে কিরকম দেখতে? উইথ প্ল্যাঙ্ক উড মানে কাঠের তক্তা দিয়ে তৈরি। একটা হবে লাইটার, একটা হবে ডার্কার কালার, এরকম ভাবে। বোঝা গেছে আমার কথা? দেখেন একটু এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি। আচ্ছা, এক্সাক্ট এরকম তো কিছু দেখতেছি না, তারপরে একটু বলি তাহলে বুঝতে পারবেন। ও যেটা বলতেছে, এই যে তক্তাগুলো দেখা যাচ্ছে না, এই তক্তাগুলোর কথা বলতেছে যে একটা লাইটার কালার, একটা ডার্কার কালার, একটা লাইটার কালার, একটা ডার্কার কালার, এরকম। ঠিক আছে? আচ্ছা, অল্টারনেটিং উইথ দ্য ব্যান্ডস অফ এ ব্যারেল। ব্যান্ড বলা হচ্ছে কোনটাকে? এই যে আপনার এই যে আমি যে কথাটা বলছি যে এখানে কাঠের তক্তাগুলো থাকবে এমন ভাবে, একটা লাইটার একটা ডার্কার, এইভাবে পুরাটা জুড়ে থাকবে। বোঝা গেছে? আচ্ছা, উই ওয়ান্ট দেম লাইট কালার্ড অলমোস্ট সি থ্রু। এটার মানে কি আসলে? দেখেন, উই ওয়ান্ট দেম লাইট কালার্ড মানে এটা বুঝাইতেছে এরকম যে ওই যে স্টিকারটার কালার একটু লাইটার ধরনের হবে। কেন? যেন ওইটা দিয়ে ওই জারের ভেতরে কি আছে ওইটা দেখা যায়। কথাটা বুঝতে পারছেন? তার মানে কি, জারটা কাচের হবে না, অথবা ট্রান্সপারেন্ট হইতে পারে। কাচেরই হবে, কজ প্লাস্টিক হলে তো মোমবাতির তাপে তো গলে যাবে, তাই না? তো ওটা তার ওরা চায় না অবশ্যই। তাহলে কাচের জার হবে, সেখানে আপনার ডিজাইনটা হইতে হবে এরকম সি থ্রু, মানে পানি কালার যেটাকে বলে আর কি। হ্যাঁ, মানে আমাদের যেন এই পার থেকে ওই পার দেখা যায় এরকম হবে আর কি। ঠিক আছে?
আচ্ছা, উই উইল নিড 100 অফ দেম ইচ উইথ এ ডিফারেন্ট ক্যান্ডেল নেম। ঠিক আছে, ও বলছে যে আমাদের এরকম 100টার মতো লাগবে, প্রত্যেকটার আলাদা আলাদা মোমবাতির নাম থাকবে। আচ্ছা, ফাইন্ড দ্য ইমেজ ইন দ্য ফোল্ডার, সামথিং লাইক দিস বাট ইন এ ব্যারেল ডিজাইন, রাস্টিক উড লুক, নট চিপ লুকিং। আচ্ছা, I would need to be able to make these see-through sticker for a glass container. এখানে বলে দিছে কন্টেইনার কি টাইপের হবে। Also, I would need to be able to edit the name for all my candles from here on out. Also, to copyright them so no one takes my idea. So দেখেন, ও একটা ছবি আপনাদেরকে পাঠাইছে। ও পাঠাইছে কিসের ছবি দেখেন, এটা একটু, এটা স্টিলের জার, ঠিক আছে, কিন্তু ও কিন্তু বলে দিছে ওটা কিসের জার হবে, গ্লাসের জার হবে। অ্যান্ড কি বলছে, এই স্টিকারটা যে এই যে আপনার যে ওর যে স্টিকারটা লাগানো আছে এখানে, সেই স্টিকারটা সি থ্রু হবে, ঠিক আছে। ওকে, তো আমার মনে হয় না যে এখানে আর আমার মানে না বলার কিছু আছে, তারপরেও যদি কিছু থাকে আপনারা আস্ক করতে পারেন। আচ্ছা, ডিজাইনের সাইজ কত, ডিজাইনের ডাইমেনশন দেওয়া নাই নাকি? হ্যাঁ, তাই তো দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এইভাবে চিন্তা করে নেন, আমি বলে দিচ্ছি যে এটার জন্য আপনারা কত নেবেন। 2.5/4 নিতে পারেন। ও সরি, 4/2.5, হ্যাঁ এটাই হবে, ঠিক আছে। ডাইমেনশন আমি বলে দিন, আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। ঠিক আছে, ওকে। এখন আমাকে বলেন, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? এখানে ইমেজ আছে 2টা, তারপর রিকোয়ারমেন্ট দেওয়া আছে। সো কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে আস্ক করেন, যদি মনে হয় নাই তাহলে কাজ শুরু করে দিবেন। এই তো, বলেন, আছে কারো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, না এটা আসলে ওর লোগোর মকআপ ছিল, ঠিক আছে, ওরও একটা লোগোর মকআপ ছিল, তো ওই ছবিটাও দিছিল, আর কিছু না। আমি জানি না, রিকোয়ারমেন্ট আপনারা পড়বেন, পরে আপনারা চিন্তা করেন, দেখেন, রিসার্চ করেন কোম্পানি নেম দরকার কি না, দেখেন থাকলে মানে কিভাবে ইউজ করতে হবে, দেখেন আমি জানি না কিছু। ওকে গাইজ, আমাকে যেটা কোয়েশ্চেন করার মতো, মানে আমি যেটা অ্যান্সার করতে পারবো এরকম কোয়েশ্চেন করেন। যেমন রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? আপনি তো আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই এটা কিভাবে ইউজ করব সেটা, হ্যাঁ একই তো কথা। যাক, বলেন বলেন, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? আর কই কেউ কিছু বলতেছে না? পুষ্পিতা আপু, ফারদিন ভাই, ফারদিন ভাই আসছেন নাকি? হ্যাঁ, অনেক দিন পর দেখা। হ্যালো, কি খবর আপনার? হ্যাঁ, এখন কি মানে সুস্থ একটু নাকি? সবাই ভালো আছে? আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। যাক, ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কাজকর্ম তো কিছুই করতে পারেন নাই? আচ্ছা, ওকে, দেখেন দেখি এই কাজটা করতে পারেন কিনা। আচ্ছা, ওকে। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে আপনাদের এই রিকোয়ারমেন্ট নিয়ে? কারো কোনো?
আর থাকলে করে ফেলেন, সমস্যা নাই তো। লক্ষণ ভাই, শিহান ভাই আছে? কেন বুঝানোর, যদি কোনো কিছু না বুঝে থাকেন আমি বুঝাই দিব। আর কোয়েশ্চেন যদি আপনার এটা ভাই এটা কিভাবে ডিজাইন করবো, তাহলে তার অ্যান্সার পাবেন না। তাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখনো দেন নাই? মানে বইসা তাহলে কি করতেছেন? তাই? আচ্ছা দেখি। লক্ষণ ভাই কি আপলোড করছেন নাকি? কেন? মানে কি বুঝেন নাই সেটা বলতে হবে না যে ভাই এটা বুঝি নাই? কি বুঝেন না এটা কি? হইতে পারে, কি জানি, আমি তো জানি না। হইতে পারে। ওর লোগোর মকআপের মতো হইতে পারে কিনা এটা জিজ্ঞেস করতেছেন আপনি আমার কাছে? তাহলেও আর আপনার কাছে দিছে কেন? ওর লোগোর মকআপের মতোই যদি হয় ওটা তো হয়ে গেছে, তাহলে আপনার কাছে কি কারণে দিছে লক্ষণ ভাই? আচ্ছা, কি তৈরি করবেন সেটা বুঝতে পারছেন আপনি? হয় নাই জাবের ভাই, জাবের ভাই হয় নাই, কিছুই হয় নাই। আচ্ছা, দেখি আর কে কি করছেন দেখি। কি শিয়ান ভাই কিছু করছেন নাকি? আপলোড করছেন কিছু? পুষ্পিতা আপুরা কোথায়? পুষ্পিতা আপু দেখতেছি না। আপনার নোট স্লো বেশি এই জন্য। আচ্ছা, একটু দেখেন, আমি আপনাদেরকে আরো একবার রিকোয়ারমেন্টটা বুঝাই দিতেছি, আরো একবার মনোযোগ দিয়ে শুনবেন সবাই, ঠিক আছে? সো কালার ব্যাপারেও কি বলছে দেখেন, ব্রাউনস, ব্ল্যাকস, কপার্স। আচ্ছা, কোম্পানি আর বিজনেস নেম ব্যারেল ক্যান্ডেলস, ট্যাগলাইন www.barrelcandles.com, suggestions or reference if any। তো বলছে উই আর লুকিং ফর এ ডিজাইন ফর আওয়ার ক্যান্ডেল জার্স। প্রথম কথা কি বলছে যে ওদের ক্যান্ডেল জারের জন্য ওদের ডিজাইন দরকার, এটা হচ্ছে প্রথম কথা ওদের। তারপর কি বলছে, এ র্যাপ অ্যারাউন্ড স্টিকার দ্যাট লুকস লাইক এ ব্যারেল। তাহলে এই ডিজাইনটা কেমন হবে? একটা স্টিকার যেটা চারপাশে জড়ানো থাকবে বা জড়ানো যাবে, দ্যাট লুকস লাইক এ ব্যারেল, মানে ওইটা যখন জারের চারপাশে জড়ানো থাকবে জারটাকে দেখতে মনে হবে কিসের মতো? বলেন কিসের মতো মনে হবে? ব্যারেলের মতো মনে হবে। কাকে মনে হবে ব্যারেলের মতো? জারটাকে। বোঝা যাচ্ছে আমার কথা? উইথ প্ল্যাঙ্ক উড, ওয়ান লাইটার ওয়ান ডার্কার, অল্টারনেটিং উইথ দ্য ব্যান্ডস অফ এ ব্যারেল। বলতেছে যে এই যে ব্যারেলের মতো যেটা স্টিকারটা যে আপনারা তৈরি করবেন, ওইখানকার ব্যারেলের জন্য তাহলে আপনার প্লাঙ্ক উড থাকবে, তাই না? মানে কাঠের তক্তা থাকবে। তক্তাগুলো কেমন হবে দেখতে সেইটাও বলে দিচ্ছে। কি হবে? একটা লাইটার, একটা ডার্কার, অল্টারনেটিং, একই সঙ্গে ব্যান্ডস অফ এ ব্যারেল,
মানে একটা ব্যারেলের যেরকম উপরে ব্যান্ড থাকে, রিং থাকে, ব্যান্ড বলতে রিং বোঝানো হচ্ছে। এই দেখতেছেন, এই যে স্টেইনলেস স্টিল বা কপার এরকম বিভিন্ন ধরনের রিং হয়, বোঝা গেছে? এইটার কথা বলতেছে ও, বুঝতে পারছেন? We want them light colored, almost see through. এই হোল স্টিকারটা শুধুমাত্র এই একটা জায়গায় জাবের ভাই কাছাকাছি গেছেন, যে হোল স্টিকারটা লাইট কালার্ড হবে বলতে কি মানে বুঝাইতেছে যে একটু ট্রান্সপারেন্ট টাইপের হবে, যেন ভেতরে যেটা মোম আছে মোমের লেভেলটাও যেন দেখা যায়। বোঝা গেছে আমার কথা? We will need 100 of them with each with a different candle name. আমাদের 100টার উপরে লাগবে, প্রত্যেকটার আলাদা আলাদা ক্যান্ডেল নেম থাকবে। তাহলে টেক্সট হিসেবে কি কি পাইলেন আপনারা? কোম্পানি নাম থাকবে, ওর ট্যাগলাইন থাকবে, সঙ্গে অবশ্যই ক্যান্ডেল নেমও তাহলে থাকবে না? কথাটা কি বুঝতে পারছেন? জি, কোথায় দিছেন? আচ্ছা, তারপরে কি বলছে? আচ্ছা, ও একটা ছবি দিছে, সেটার কথা বলছে, ছবি দেওয়া আছে, ডিজাইনের কথা বলছে দেখেন উডের কথাটা ও বলছে যে উডের যে লুকটা মানে উডটা দেখতে হবে কিরকম, রাস্টিক। বোঝা গেছে কি বলছে? দেখেন উডটা দেখতে হবে রাস্টিক উড লুক, নট চিপ লুকিং। মানে মানে কম দামি যে একটা ভাব আছে না, এরকম না, একটু রাস্টিক উডেন হইতে হবে ব্যারেলটার লুক। যেমন এই যে এটা হচ্ছে রাস্টিক। রাস্টিক বলতে কি বুঝায়? একটু পুরানা টাইপের, মানে পুরানা যে ব্যারেল ওগুলোর একটা আলাদা লুক আছে না, যেমন এই যে এগুলো, এটা। আর যেগুলো নতুন এগুলো দেখতে কেমন একটু মানে বেশি চকচকা লাগে, মানে ফ্যান্সি কিছু মনে হয় না। বুঝতে পারছেন? এই ব্যাপারটাই আর কি। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? কিছু কি ক্লিয়ার হইলো আসলে? মানে বলতেছেন যে মোমের জন্য যে মানে মোমের যে ফ্লেভারের কথা বলতেছে, যে প্রত্যেকটা আলাদা আলাদা মোম, সেটার কথা বলতেছেন। আপাতত আপনারা ফাঁকায় রাখেন, ওইখানে লিখে রাখেন ক্যান্ডেল নেম, ঠিক আছে না? যেন পরে নাম ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে। এখন কি ক্লিয়ার হয়েছে কিছু? কি লক্ষণ ভাই? পুষ্পিতা আপু কিছু আপলোড করছেন? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। কি কোয়েশ্চেন ছিল বলেন? এখন ওর যার যার এখন এটা তো ওর হাতে, এটা নিয়ে তো আপনার কিছু বলার নাই বা আমার কিছু বলার নাই, আছে কি? হ্যাঁ, তো আপনি তো স্টিকার দিয়ে আসলে 3D লুক আনতে পারবেন না। হ্যাঁ, ব্যারেলে আর্ক থাকে একটা, তো আপনি কি এটা স্টিকার দিয়ে এই লুকটা আনতে পারবেন? আর্কটা বানাইতে পারবেন? জাবের ভাই আপনি বুঝছেন আমি কি বলছি? ওটার জন্য অবশ্যই ওর জারটাকে ওইরকম হইতে হবে। হ্যাঁ, ওইটা আপনার টেনশন না তো, আপনাকে ডিজাইনটা করতে হবে এরকম যেরকম ও বলছে। ওকে, ঠিক আছে। শিয়ান ভাই আপলোড হয়েছে? কি করছেন দেখি। এখন তো আপনার আবার ডিজাইনার মানুষ, আপনারা যা করবেন ওইটাই ডিজাইন। ওকে, প্রথম কথা হচ্ছে আপনার ব্যারেলের স্টাইল যেটা নিছেন আর কি, যে উডেন প্ল্যাঙ্ক ঠিক হয় নাই।
জেপিজি ইউজ করছে, পিএনজি কেন হইতে যাবে? হ্যাঁ, ডিরেক্ট একটা ইমেজ ইউজ করছে। আমার কথা হচ্ছে গিয়ে, আপনি বুঝছেন শিয়ান ভাই আমি কি বলছি? ও বলছিল একটা কাঠ হবে লাইটার আর একটা হবে ডার্কার, এইভাবে করে হইতে থাকবে। অ্যান্ড আমি জানি না, আপনি যদি রেজাল্ট আনতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাহলে করেন, আমার কোনো সমস্যা নাই। ইনফরমেশন মিসিং, লোগো হয় নাই, এটাও লোগো ছিল না। আমি জানি না, আপনারা জানেন। আচ্ছা, সিম্পলি একটা কথা বলি, আপনাদের লোগোটা দরকার তাই না? হ্যাঁ, না না, আমাকে আগে বলেন লোগোটা আপনাদের দরকার না মনে হচ্ছে না? হ্যাঁ, তা লোগো ডিজাইনের কাজ আপনারা করতেছেন এখন? এখন কি লোগো ডিজাইনের কাজ করতেছেন? লেভেল ডিজাইনে? তাহলে এটার জন্য যদি লোগো দরকার হয় ওটা কে প্রোভাইড করবে? আপনারা নিজেরা তৈরি করবেন আবার, নাকি ওর কাছ থেকে নেবেন, কোনটা? তাহলে আপনাদের কথা হওয়া উচিত ছিল এটা, ভাই লোগোটা তো দরকার, আমাদেরকে তো দেন নাই, লোগোটা দেন। ওটা বলেন নাই তো, আপনি তো বলতেছেন তাহলে লোগোটা তৈরি করতে হবে, তাই না ভাই? আমার তৈরি আছে লোগো, আমি কেন আপনার কাছ থেকে শুধু শুধু আবার টাকা খরচ করে লোগো বানাই নিতে যাব? দরকার আছে কোনো আমার? বুঝতে পারছেন আমার কথা? তাহলে কি লোগো লাগবে? তা চাচ্ছেন না কেন? চান বলেন যে ভাই আমাদের তাহলে লোগোটা দেন। হ্যাঁ, আমি কি বলছি যে মকআপ ফাইল আপনি কিভাবে ইউজ করবেন আমি কি জানি? আমি জানি? ঠিক আমার জানার কথা। আপনার কোশ্চেন হওয়া উচিত ছিল এটা যে ভাই মকআপ তো দেওয়া আছে, অরিজিনাল লোগোটা কই ভাই? আমি লোগোটা যে ব্যবহার করব, লোগোটা তো ভাই নাই, আমার লোগোটা তো দরকার। লোগোটাকে আমাদের এখানে আমার ভাই বসাবো, কিভাবে বসাবো? লোগোটা তো দেওয়া নাই, বা পিএনজিটা তো নাই ভাই, অ্যাটলিস্ট জেপিজিটা দেন। কথা বুঝা গেছে? আপনাদের যেটা দরকার ওইটা যদি মিসিং থাকে ওইটা চেয়ে নিতে হবে। ক্লিয়ার এখন? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, ব্যারেল, ব্যারেল শুধু কাঠের কয়েকটা তক্তা পাশাপাশি বসাইলে ওটা ব্যারেল হয়ে যাবে না, তাই না? কি হবে? সো এই জিনিসটা মাথায় রাখবেন। জি, এই রিংগুলো লাগবে। আচ্ছা, অনেক কাছাকাছি গেছেন, বাট হয় নাই এখনো। প্রথম কথা হচ্ছে ব্যান্ডগুলো তো হয় নাই, উডেন ব্যান্ড হয় না। বোঝা গেছে আমার কথা লক্ষণ ভাই? উডেন ব্যান্ড হবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ব্যান্ড আর তক্তা তো অলমোস্ট একই সাইজের, এটাও হবে না। বুঝা গেছে আমার কথা? আর এই লোগো তোর, এটা ওর এত সুন্দর লোগো বাদ দিয়ে ও এটা কেন ইউজ করতে যাবে? কেন লিখছেন আপনি? যাক, যান নামাজে যান, যারা নামাজে যেতে চান। লোগোটা পাচ্ছেন না, লোগো জিজ্ঞেস করে নিতে হবে, নিতে হবে লোগো, যে ভাই লোগোটা দেন। লোগো দরকার, আপনার চাইতে হবে না ক্লায়েন্টের কাছ থেকে লোগোটা? এটা কি লোগো ডিজাইনের কাজ? তাহলে আচ্ছা, যাই হোক,
করছেন কিছু, এখনো কিছুই হয় নাই। ওকে, কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে আর?